নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো মার্চ মাসের রাশিফল। তুলা রাশি থেকে মীন রাশি। মার্চ মাসের রাশিফল বলার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে কোথায় কোন গ্রহ বসে আছে, কারণ ট্রানজিট থেকে সাধারণত রাশিফল গণনা করা হয়। ট্রানজিটে মেষ রাশিতে বসে আছে বৃহস্পতি, কন্যা রাশিতে বসে আছে কেতু, সেই সমসপ্তমে মীন রাশিতে বসে আছে রাহু, এবং আমরা মকর রাশিতে পাই শুক্র মঙ্গল। সেই শুক্র আবার 15 তারিখের পরে চলে যাবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে সবাই জানেন শনি বসে আছে। মাসের 15 দিন সেইখানে শনি রবি কানেকশান থাকবে। আর মাসের 15 দিন মানে 15 তারিখের পরে আবার চলে যাবে রবি মীন রাশিতে। সেখানে রবি রাহু বুধ কানেকশান হবে। আর তার আগে কুম্ভ রাশিতে থাকবে রবি শনি বুধ কানেকশন। এটা হলো রাশির ট্রানজিটগত পরিস্থিতি। এই নিয়ে রাশিফল শুরু হবে। প্রথমে আসবো তুলা রাশি। তুলা রাশির সমসপ্তমে বৃহস্পতি এবং 12th হাউসে কেতু, আর ষষ্ঠ ঘরে রাহু, পঞ্চম ঘরে শনি রবি কানেকশন। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা এমনি ভালো চলছে, দাম্পত্য জীবন ভালো চলবে। যারা চাকরিতে রয়েছে, যারা ব্যবসায় রয়েছে, তাদের এই সময়টা খুব ভালো চলবে। কিন্তু যারা সন্তান নেই বা সন্তান নিয়ে সমস্যা হতে পারে, সন্তানের শারীরিক সমস্যা, সন্তানের পড়াশোনা নিয়ে সমস্যা, এগুলো সন্তান নিয়ে সমস্যা হতে পারে। এছাড়া যাদের বিয়ে হচ্ছিল না, তাদের প্রেম করছিলেন, বিয়ে হচ্ছিল না, প্রেম হচ্ছিল না ঠিক মতন, একজন নিজের মনের মতন একজন প্রেমিক বা প্রেমিকা পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময়টা আপনারা নতুন যোগাযোগ পাবেন। পঞ্চম ঘরে যেহেতু শনি রবি একটা বিষযোগ হয়ে আছে, সেহেতু যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তাদের কিন্তু নতুন কাজ এই সময় শুরু না হওয়াই ভালো। মার্চ মাসের 15 তারিখের পরে আপনারা কাজটি শুরু করুন। কিন্তু যখন আপনারা যে কোনো কাজেই যাবেন না কেন, সেই কাজের ক্ষেত্রে প্রচুর শত্রুতা পাবেন। এবং অনেকেরই আছেন তুলা রাশির জাতক জাতিকা, অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রচুর অর্থ নষ্ট হবে। সেটা শারীরিক ক্ষেত্রে হোক বা মেডিসিনের ক্ষেত্রে হোক বা অন্য কোনো কারণে হোক। সেই জন্য বলবো আর্থিক জায়গাটা যাতে সাবলীল থাকে, ঠিক থাকে, সেই জন্য এই দিকে আপনাদেরকে খেয়াল দিতে হবে। আর যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে বলবো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে রয়েছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনাতে ভালো শুভ। কিন্তু যারা হায়ার স্টাডিজ দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ সময় এটি নয়। মার্চ মাসের পরের থেকে আবার শুভ সময় তুলা রাশির জাতক জাতিকাদের আসবে। শুধু মার্চ মাসটাকে এদেরকে একটু সমঝে চলতে হবে। এই সময় সাকসেস নাও আসতে পারে। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এমনিতেই ঠাইয়া চলছে 4th ঘরে শনি, সেখানে আবার রবি কানেকশন। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ছাত্রছাত্রী যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আছো, যারা এই সময় পরীক্ষায় বসবে, তাদের কিন্তু ভালো করে বলবো পড়াশোনাটা মন দিয়ে পড়াশোনা করতে। কারণ এই সময় পড়াশোনাতে ট্রাবল হতে পারে, রেজাল্টেও ভালো নাও হতে পারে। সেই জন্য পড়াশোনাটাকে মন দিতে হবে, শরীরের দিকে প্রচণ্ড খেয়াল দিতে হবে। 5th হাউসে রাহু বসে আছে। প্রথম 15 দিন যারা হায়ার স্টাডিজ করছে, প্রথম 15 দিন তাদের প্রচুর সুযোগ সুবিধা আসবে, বিদেশ যেতে পারবে। কিন্তু পরের 15 দিন রবি ট্রানজিট করার পরে প্রবলেম হবে। সেই সময় তারা তাদের কেরিয়ারের ক্ষেত্রে, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। এছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে সমস্যা থাকবেই, শরীরটাকে সাবধানে রাখতে হবে। আর আর্থিক দিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো যাবে। সব সমস্যা থাকলেও আর্থিক সমস্যা ভালো। মোটের উপরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সেম প্রবলেম, 4th হাউসে রাহু।
যখন 4th হাউসে রাহু আসে তখন কিন্তু একটা বাস্তুতে, নিজস্ব বাস্তুতে একটা প্রবলেম হয়। শরীরে, চেস্টে, লাংয়ে ইনফেকশন হতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ঠান্ডাজনিত সর্দি জ্বর এই সময় বেশি লাগতে পারে। এবং যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছো তাদের প্রবলেম আসতে পারে পড়াশোনাতে, শরীর খারাপ হলো, পরীক্ষা দিতে পারলে না, এরকম কিন্তু হতেই পারে। কিন্তু যারা হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো, হায়ার স্টাডিজের সুযোগ পাবে, ভালো সুযোগ পাবে, বিদেশে যাওয়ার সুযোগ পাবে, চাকরির সুযোগ পাবে, সমস্ত সুযোগ কিন্তু তারা পাবে। আর ভাই বোনের সঙ্গে সম্পর্ক এই সময় ভালো হয়ে যাবে। যাদের খারাপ ছিল তাদেরও কিন্তু ভাই বোনের সঙ্গে এই সময় সম্পর্কটা ভালো হবে, দাম্পত্য জীবন ভালো যাবে। আর যারা চাইছো যে নতুন কোনো ব্যবসা করবে বা চাকরি করবে তাদের কিন্তু এই সময়টা খুব ভালো। এরপরে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের 7.5 লাস্ট পিরিয়ড চলছে, কিন্তু 7.5 লাস্ট পিরিয়ড চললেও মকর রাশির দ্বিতীয় ঘরে শনি রবি কানেকশন, পরের মাসে মানে 15 তারিখের পরে তৃতীয় ঘরে রবি রাহু কানেকশন, এগুলো কিন্তু একটু দেখে নেওয়ার। দ্বিতীয় ঘরে যখনই কানেকশন হবে তখনই তোমার বাক্য দ্বারা কারোর সঙ্গে মানে তুমি যে কথাবার্তা বলছো সেই জন্য কারো না কারোর সঙ্গে ঝামেলায় ঝঞ্ঝাটে জড়িয়ে যেতে পারো। সেই জন্য কথাবার্তা খুব মানে সাবধানে বলতে হবে, ব্যবসার জায়গা বা চাকরির জায়গাতে কোনো প্রবলেম না আসে। আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা হতে পারে, ঝুট ঝামেলা হতে পারে, ভাই বোনের সঙ্গে ঝুট ঝামেলা হতে পারে। কিন্তু বাস্তুতে শুভ অনুষ্ঠান হবে, বাহন ক্রয় হতে পারে, বাড়ি কিনতে পারো, গাড়ি কিনতে পারো বা সম্পত্তি পেতে পারো। আর্থিক দিক শুভ এবং প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীদের বলবো প্রচুর পরিমাণে পরিশ্রম করো, খুব ভালো রেজাল্ট আছে, উচ্চশিক্ষার যোগাযোগ আছে, শুধু শরীরের দিকে নজর দিতে হবে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশিতেই শনি রবি কানেকশন এবং লগ্নেই সেহেতু বলবো যে দাম্পত্য জীবনে ছেদ আসতে পারে, দাম্পত্য জীবনে প্রবলেম হতে পারে, আর্থিক দিকে প্রবলেম হতে পারে। 2nd হাউসে রাহু রয়েছে, কথাবার্তার সমস্যা, কারণ কথাবার্তার জন্য কারোর সঙ্গে ঝুট ঝামেলায় বিতর্কে জড়িয়ে যেতে পারো। খুব সাবধানে লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে হবে। শনি 7.5 চলছে এই সময়, একদম মিডল পিরিয়ড। এই সময় শারীরিক দিক একটু সমস্যা আসতে পারে, শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। আর্থিক দিকে প্রবলেম আসতে পারে, সেই দিকেও একটু যত্ন নিতে হবে। এখন নতুন কোনো ব্যবসা শুরু না করাই ভালো। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে, যখন এই চলে 7.5 চলে তখন পড়াশোনাতে মন বসে না, ভীষণ মানে আলস্য এসে যায়। সুতরাং বলবো কঠোর পরিশ্রম না করলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। উচ্চ শিক্ষার্থীদের জন্য একদম একই কথা, পড়াশোনাতে মন দিতে হবে বা নিজের কর্মজগতে মন দিতে হবে, নাহলে কিন্তু সাকসেস আসবে না। এরপরে আসবো মীন রাশি। মীন রাশির 12th হাউসে হবে রবি শনি কানেকশন, আবার 15 দিন পরে হবে রবি রাহু কানেকশন মীন রাশিতেই। এই মীন রাশির সময়টা এমনিতে একটু খারাপ চলছে। মীন রাশির 7.5 ফার্স্ট পিরিয়ড শুরু হয়েছে, প্রথম পিরিয়ড শুরু হয়েছে। তো এই প্রথম পিরিয়ডে এমনিতেই মীন রাশির জাতক জাতিকারা বেশ অসুবিধার মধ্যে পড়েছেন। তারপরেও এই মাসটা, মার্চ মাসটা আমি বলবো অতিরিক্ত সাবধান হতে, শরীরের দিকে, মেডিসিনের দিকে, পুলিশি ঝামেলা ঝঞ্ঝাট এদিকে, নিজের দাম্পত্য জীবন, অর্থনৈতিক দিক, এই দিকগুলোকে ভীষণভাবে কন্ট্রোল করতে হবে নিজের। আর আরেকটা বলবো যে নিজের বাক্য দ্বারা প্রভাবিত করবে লোককে। 2nd হাউসে বৃহস্পতি রয়েছে, নিজের বাক্য দ্বারা লোককে প্রভাবিত করবে এবং যে কোনোই বিপদে পড়ো না কেন নিজের পরিস্থিতির শিকার, নিজের সুন্দর মিষ্টি ভাষার দ্বারা সেখান থেকে বেরিয়ে আসতে পারো, সেটাই মাথা ঠান্ডা রাখো। কারণ রাহু রয়েছে লগ্নে, লগ্নে থাকলে মাথা ঠিক থাকে না, ডিসিশন ভুল হয়। সেই জন্য লগ্নে রাহু থাকার জন্য বলছি বারবার মাথা ঠান্ডা রেখে চলো এবং শরীরের দিকে ধ্যান দাও। বাদ বাকি কিন্তু একটা মাস যদি সাবধানে থাকো তাহলে পরবর্তীকালে আর কোনো অসুবিধার মধ্যে পড়বে না। আমি তো সাধারণত এই যে ট্রানজিট বলছি, ট্রানজিটটা মানে কোথায় কোন গ্রহ বসে আছে সেটা দেখে
আমি বলছি, কিন্তু একটি পার্সোনাল চার্টের রাশিফল দেখতে গেলে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে যে রাশিটা বেরোয়, যে লগ্নটা বেরোয়, কোন গ্রহ কোথায় অবস্থান করছে এবং আপনার দশা অন্তর্দশা সেটা দেখে এবং তার সঙ্গে ট্রানজিট মিলিয়ে আমাদেরকে একটি ব্যক্তির সমস্তটুকু তার মানে আলাদাভাবে চার্ট তৈরি করে বলা হয়। সেই জন্য অনেক সময় এই যে রাশিফল বলছে অনেকের সঙ্গে মেলে না, হয়তো তার ভালো টাইম চলছে আমি খারাপ বলছি, অথবা তার খারাপ টাইম চলছে আমি ভালো বলছি, সেই জন্য মিলছে না। সেই জন্য অবশ্যই আপনাকে চার্টটাকে ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখিয়ে নিতে হবে। আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করে চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন ওই নাম্বারে আপনি করিয়ে নিতে পারেন। সেটা অনলাইন কনসালটেশনের একটা প্রক্রিয়া আছে, সেটা আপনাকে ফোন করে জেনে নিতে হবে। আর বাদবাকি যারা আমার প্রোগ্রাম দেখছেন, যাদের ভালো লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।